আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে ৪টি পাঁচর দেখানো হয়েছে, অর্থাৎ একটি করে ডিজিট ৪ বার দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচর সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য ZRC অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ZRC অ্যাপসের লিঙ্ক দিয়ে দেব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে ZRC অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। জিপ ফাইলটি পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ৩ নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ড টাইপ করে ওকেতে প্রেস করবেন। আপনার জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। সেজন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিকজেলআপ অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। পিকজেলআপ অ্যাপস খুঁজে পেতে সমস্যা হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিকজেলআপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিকজেলআপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে দেখুন 3 ডট মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি ফাইলটি যে ফোল্ডারে আনজিপ বা এক্সট্রাক্ট করেছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। এবার আপনার ফাইলে বা পিএলপি ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। আপনার পিএলপি ফাইলটি পিকজেলআপ অ্যাপসে অ্যাড হয়ে গেছে। এবার এই ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এইখানে যে লেয়ারগুলো ইউজ করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনি সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই। আপনি যদি সৌজন্য পিকচারটা চেঞ্জ করতে চান সেজন্য আপনাকে সৌজন্য এই ছবিটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর নিচে দেখবেন ডিলিট অপশন, এখানে একটি ক্লিক করুন। এবার উপরে দেখুন প্লাস মেনু, এখানে একটি ক্লিক করুন। ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার ফোনে থাকা গ্যালারি বা পিকচার শো করবে। এবার আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো একটি ছবি সহজেই অ্যাড করে নিতে পারবেন। ছবিটি সুন্দরভাবে রিসাইজ করে বসিয়ে দেব। এখানে আমি দুইটা লেয়ার ইউজ করছি, একটা আওয়ামী লীগ ও আরেকটা বিএনপি। আপনি চাইলে লেয়ারটা খুব সহজেই হাইড এবং শো করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে বিএনপির ডিজাইনটাও দিতে পারবেন, নেত্রীদের ছবি। নেত্রীদের ছবি দেওয়ার পর এখানে জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু থাকলে আপনি বিএনপির
বাংলাদেশ জিন্দাবাদ এইগুলো সহজে দিতে পারবেন। এখানে সবগুলো লেয়ারই আছে। আপনি যখন যে নেতৃবৃন্দের ছবি দিবেন তখন সেই নেত্রীদের স্লোগানটি এখানে শো করে দিবেন। আপনি সৌজন্যের নামটি চেঞ্জ করার জন্য নামে একটি ক্লিক করুন এবং সাইডে দেখুন একটি পেন আইকন, পেনে একটি ক্লিক করুন। এবার আপনার কাঙ্ক্ষিত নামটি এখানে টাইপ করে দিন। ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ডিজাইনটি সেভ করার প্রয়োজন হবে। ডিজাইনটি সেভ করার জন্য সেভ মেনুতে একটি ক্লিক করুন এবং নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ইমেজ ফরম্যাট এবং কোয়ালিটি আছে সেটি দেখেই সেভ টু গ্যালারিতে সেভ করে দিবেন। আর আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করে দিবেন এবং কোয়ালিটির জায়গায় যে কাস্টম সাইজটা আছে এটা দিয়েই সেভ টু গ্যালারিতে সেভ করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।